মাঝখানে লিখছি স্টার স্যার হ্যাঁ শুরু হয়েছে এবার তো শুরু হয়েছে না জি স্যার আচ্ছা এখন আমরা শুনি আমরা তিনটা ওয়ার্ড অলরেডি মানে পড়া শুরু করছি একটা এরিথমেটিক পড়েছি এরিথমেটিক হচ্ছে প্লাস মাইনাস ইনটু ডিভাইড এগুলো পড়ছি না আমরা বলেন তো তারপরে পড়ছি আমরা হ্যাঁ মানে এরপরে পড়ছি আমরা অ্যাসাইনমেন্ট কি পড়ছি অ্যাসাইনমেন্ট অপারেটর পরে করতেছি আমরা ইনক্রিমেন্ট অপারেটর ইনক্রিমেন্ট অপারেটরে আমরা বলছি যে কি প্লাস প্লাস দিয়ে প্রকাশ করা অর্থাৎ প্লাস প্লাস মানে ইনক্রিমেন্ট অপারেটর আর ইনক্রিমেন্ট অপারেটর মানে কি বৃদ্ধি করা আর এটা যেহেতু একটা সাইন নিয়ে কাজ করে শুধু প্লাস প্লাস দা কাজ করে শুধু প্লাস প্লাস দিয়ে কাজ করে এই কারণে এটা আমরা বলছি ইউনারি অপারেটর ইউনারি অপারেটর মানে যেটা শুধু কি বলতো প্লাস প্লাস দিয়ে কাজ করে আচ্ছা ইউনারি অপারেটর দুই ধরনের হয় একটা ফ্রি ইনক্রিমেন্ট আর একটা কি বলুন তো পোস্ট ইনক্রিমেন্ট অর্থাৎ ইনক্রিমেন্ট অপারেটর দুই ধরনের একটা হচ্ছে আগে ফ্রি ইনক্রিমেন্ট আর একটা কি বলুন তো পোস্ট ইনক্রিমেন্ট আমরা পড়ছি যে ফ্রি ইনক্রিমেন্ট হচ্ছে কোন একটা চলকে যদি আমরা পূর্বে প্লাস প্লাস দেই তাহলে এটা বলি আমরা ফ্রি ইনক্রিমেন্ট আর আমরা কোন একটা চলকে যদি 4 এ প্লাস প্লাস দেই তাহলে এটা বলি আমরা কি বলতো পোস্ট ইনক্রিমেন্ট বুঝছি আমরা সবাই আচ্ছা এখন দুটার আগে দিই প্লাস প্লাস আছে বা একটার আগে একটা 4 এ অর্থাৎ প্লাস প্লাস আছে মানে এটা কাজটা কিভাবে করে দেখি আমরা জানা লাগতো না বলুন তো কাজটা কিভাবে করে লিখে নিন সবাই যে মানে ফ্রি ইনক্রিমেন্ট কিভাবে কাজ করে দেন কোন চলকে এটা তো জানি কোন চলকের আগে প্লাস প্লাস দিলে এটা বলে ফ্রি ইনক্রিমেন্ট ফাইন আমরা বলেন তো দেন ফ্রি ইনক্রিমেন্টের ক্ষেত্রে ফ্রি ইনক্রিমেন্ট এর ক্ষেত্রে হ্যাঁ ফ্রি ইনক্রিমেন্টের ক্ষেত্রে চলকের মান সাথে সাথে এক বৃদ্ধি করে ফ্রি ইনক্রিমেন্টের ক্ষেত্রে চলকের মান সাথে সাথে এক বৃদ্ধি করে আর পোস্ট ইনক্রিমেন্টের তাহলে কি যে পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে এর ক্ষেত্রে চলকের মান সাথে সাথে এক বৃদ্ধি হয় না ওই চলক পুনরায় ফিরে আসলে ওই চলক পুনরায় ফিরে আসলে এক বৃদ্ধি পায় মানাটা এখনো বুঝছেন না আমি উদাহরণ সহকারে বোঝাইতেছি তুলেছে আপনার না শর্ত তুলেছে জি স্যার যদি মানে কোশ্চেন এমসিকিউ তো অবশ্যই ওদের থেকে অনেকগুলো পড়বো আর পড়ার মনে হবে ইনক্রিমেন্ট অর্ডার থেকে পড়ার সময় খুবই বেশি মানে গুরুত্বপূর্ণ অপারেটর যে হ্যাঁ ইনক্রিমেন্ট অর্ডার মানে কি বৃদ্ধি করা ইনক্রিমেন্ট মানে বৃদ্ধি এটা পোস্ট আছে একটা আছে প্রি আছে একটা কি বলতো পোস্ট প্রি মানে সাথে সাথে বৃদ্ধি সাথে আর পোস্ট মানে সাথে সাথে বৃদ্ধি না এ মানে কি সাথে বৃদ্ধি না করে পরে যদি কোনো সময় যদি ওই চলকটা পায় তখন এনো কি বলতে কি পায় বলতো বৃদ্ধি পায় এইটুকু তুলেছে আপনার আমরা উদাহরণ সহকারে একটু বুঝাই দিই তুলেছে আপনার না তুলার পরে আমরা যদি লক্ষ্য করি যদি দিতাম এই ধর এর মান দিলাম 5 কত দিলাম এর মান কত দিলাম 5 এর মান 5 এর মান যদি 5 হয় তাহলে আমরা যদি একটু কাজ করি দেন সময় দেন এর মান কি 5 না বলেন তো এর মান কত 5 আর আমি যদি লিখি যদি b কি লিখি b এবং দেই প্লাস প্লাস কি দেই প্লাস প্লাস এ তারপর যদি আমরা একটু কাজ করি গিয়ে c যদি লিখি আমরা
মানে যে এই নিয়ে আমরা প্রিন্ট যদি দিয়ে দিই প্লাস প্লাস এ, তো আমি যে প্রিন্ট দিই কি দিই, প্রিন্ট তো আপনারা বুঝেন প্রিন্ট এফ, কি বলেন তো প্রিন্ট এফ। আচ্ছা এগুলা কি এটাও সংখ্যা ভিডিও কি কারণ এর মান কত 5, এর মান কত 5, বি মান তো একটা সংখ্যা হইব, সংখ্যা হইতো না, সংখ্যা ধরে সংখ্যা থেকে আমরা মডিউলাস কি লিখবা, মডিউলাস। আমি প্রথমে প্রিন্ট দিলাম ধরেন কারে এ রে প্রিন্ট দিলাম, কারে প্রিন্ট দিলাম এ রে, আর আমি যদি প্রিন্ট দিই আরেকটা প্রিন্ট যদি আবার প্রিন্ট লিখে যদি বি রে প্রিন্ট দেই, এল এ তো মডিউলাস কি বলেন তো ডি, তারপরে বি, বি না বলেন তো বি। তাহলে একটু লক্ষ্য করি তো মান দিত কার কোনটা বা কার কত, এর মান এন এ কত 5, এ কত 5, এটা বলে এস সাইন, কি বলে একটা ইকুয়াল তাহলে বলে এস সাইন, তখন এই এস সাইন করাম কার ভিতরে, এর ভিতরে, কার ভিতরে, এর মান এর কত বলেন তো 5, এর মান কত বলেন তো 5। মানে এরকম হয় যে ধরেন গ্লাসের পানি কার ভিতরে ঢেলে দিলাম, মানে কি জগের ভিতরে, তো এটা কার পানি এই যে বলেন তো জগ, অনুরূপভাবে হ্যাঁ আমরা কি করলাম যে 5 রে এর ভিতরে দিয়ে দিলাম, সুতরাং এর মান 5। আচ্ছা এর মান যদি 5 হয় তখন এটা কিন্তু চলক কি আছে যার ভিতরে কত সিন 5, হ্যাঁ এই যে এনো যে আছে এর মান কত 5, কত কিন্তু এর কি প্লাস প্লাস দিছি না, দিছি প্লাস প্লাস দেওয়ার সাথে সাথেই চলকের মান 1 বৃদ্ধি, চলকের মান 1 বৃদ্ধি, চলকের মান যদি 1 বৃদ্ধি হয় তাহলে এর মানটা এনে কত গেছে বলুন তো 6, কত এর মান কত 6, এখন 6 যদি আমি প্রিন্ট দেই না 6 যদি আমি কার ভিতরে রাখলাম বির ভিতরে, তো বির মান কত 6, তাই মানে এর মানও 6, হ্যাঁ বির মানও 6, এর মান 6, বির মান কত 6, এটা কিন্তু চলক, এটা কিন্তু চলক, আর এটা কিন্তু ইনক্রিমেন্ট, এটা কি এই এটা খেলা এটা হন এ কিন্তু আর এর হইছে না, কারণ কি আছে এর আগে কি আছে প্লাস প্লাস, প্লাস প্লাস, সুতরাং এর মান বেড়ে গেছে, এর মান কি এখন এর মান কত হইনো এই লাইনও এর মান আছে 5, কত সিন 5, কিন্তু এই লাইনও এর মান কত 6। আমি যদি এনে একটা প্রিন্ট দিতাম এটা লিখার আগে যে প্রিন্ট এফ, তাই বললাম মডুলাস ডি, তারপরে লিখতাম যদি এ, তাহলে এই লাইনের পরে এই লাইনের মানটা হইলো কত, এর মানটা কত হইলো, এর মানটা হইলো ইকুয়াল টু 5, ইকুয়াল টু কত বলেন তো 5, কিন্তু এনে এক বৃদ্ধি পাইছে, এক কত পাইছে বৃদ্ধি, আগে দে প্লাস প্লাস না, তোর সাথে সাথে এক বৃদ্ধি পাইলে এর মান হয়ে গেছে 6, কত 6 কার ভিতরে রাখলাম বির ভিতরে, তখন এই লাইনে যে সব প্রিন্ট দিব তখন এর মানটা কত বলেন তো 6, আর এই লাইনে যে সব প্রিন্ট দিব বির মানটা কত, বির মান 6, বির মান কত 6, বির মান 6, বুঝছি নি আমরা বলেন তো, তুলেন উদাহরণটা তুলে নেন সবাই। ডবল স্ল্যাশে বলে কমেন্ট, কি বলবেন তো আপনি যদি কমেন্ট লিখতে চান, কমেন্ট যদি লিখতে চান, আমরা যদি কমেন্ট লিখতে চাই তাহলে আমরা ডবল স্ল্যাশ দেব, কি দেব বলেন তো ডবল স্ল্যাশ। এটা কি এর কাজ করলাম, আমরা প্রি ইনক্রিমেন্টের কাজ করলাম। খুব ভালো হয়েছে ভিডিও করা করে, ভিডিও তো আছে, ভিডিও তো চলতে আছে কিন্তু অন্ধকার বাসে স্যার হালকা আমার বাসে, হ্যাঁ স্যার, হ্যাঁ কিন্তু কালো বাসে আছে হোয়াইট বোর্ড, হোয়াইট বোর্ড বাসে স্যার, আর কোন লাগতো দাঁড়া করে দিন তো, সামনে লাইট জ্বালাই দে মোবাইলে একটা এই তো বাসে না, আরে না হইছে স্যার স্যার, এই একের বাসতে স্যার হ্যাঁ এটা খুলে দিন তো, ও সুন্দর হয়েছে স্যার, বাসে না এই ভিডিও ছাড়তাম না তো, ভিডিও না এটা করতে আমার 10 মিনিট লাগবে, তাহলে আমি দিলে ভালো তাই দেন বুঝলেন, কিন্তু এটা এই সিস ইয়া হইলো, হ্যাঁ যে ভালোটা ক্যামেরা হইলো, কোন ধরনের ক্যামেরা বুঝতাম কিনতাম, কত মিনিট দেখ গেল ভাই স্যার, হ্যাঁ হ্যাঁ কত টাকাটা দেখ গেল ইউটিউবে, এই টাকা দেখতে গেলে মরে যায় তো, অনলাইন থেকে এখন অনেক কষ্ট হয়ে যায় না তো আপনি, কারেন্ট লাগে তুলি আমরা সবাই তুলি, তুলেছে আপনি না শর্ট তুলেছে, শর্ট তুলেছে নি, আচ্ছা শর্ট যদি তুলে হইতে হয় তা আমরা বুঝছি বিষয়টা, বুঝছি না বলেন তো,
দেন এটা কি এ আছে কি আছে এর মান কত 5 এর মান কত 5 এনে যদি আমি এর মানটা দেখতাম চাই তাহলে এর মানটা কত বলুন তো 5 Five. এর মানটা কত আচ্ছা আমরা মডিউলাস ডি লিখছি করে বুঝছি না কারণ এটা জি স্যার, সংখ্যা এটা এটা কি সংখ্যা। সংখ্যা হলো ইন্টিজার সংখ্যা হলো টিচার আর আর ইন্টিজারের পরের পেছনে রয়েছে মডিউলাস ডি ডি। আউটপুট চলক এর মানে এ একটা চলক এক একটা তার মানটা কত 5 এর মডিউলাস ডি লিখছি না ওই চলকের মান রে নির্দেশ করতেছে বুঝছেন গেছি এই মানটা কত বলেন তো 5 এই যে 5 এর প্রিন্ট দিলাম পরের লাইন এই চলকটা আছে এই নো আর এর চলক নাই হচ্ছে ইনক্রিমেন্ট ঠিক বলেন তো তো এর মানে বৃদ্ধি বৃদ্ধি পেলে 6 কত 6 6 যদি হয় এই আমি এই 6 কার ভিতরে রাখলাম বির ভিতরে এর মানে এও 6 বিও কি বলেন তো 6 বুঝছি আমরা সবাই বুঝছি আচ্ছা এখন এদিক দিয়ে জায়গা নাই আচ্ছা আমরা এদিক দিয়ে করি তোলার পরে দে এইটুক তোলার পরে দে পরে আমরা যদি লক্ষ্য করি পোস্ট ইনক্রিমেন্ট দেব কি দেব বলেন তো আমরা প্রি দেখলাম আমি যদি পোস্ট এর কথা আমরা লক্ষ্য করি পোস্ট ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্টটা কি ধরেন এর মান আছে কত 5 এর মান 5 প্রিন্ট যদি আমরা এনো দেই মডুলাস ডি তাহলে এর মান হইব এর যদি আমরা লিখতাম তাহলে কমেন্ট যদি বলে দিই এর মান হইব কি a = 5 এর মান কত হইব বলেন তো 5 এর মান 5 হইব অর্থাৎ এর মানটা 5 দেই পাবো তো আমি যদি লিখতাম এনো যে b = a++ এখন যদি আমি প্রিন্ট দেই এই কাজটা করার পরে দে যে প্রিন্ট f মডুলাস b মডুলাস d আর লিখলাম a তাহলে এর মানটা হবে আগে 6 = 6 প্রিন্ট b মডুলাস d is a b তখন এর b মান হবে কত 5 আমি যেগুলো ইন্টারে পড়তাম এই সময়টা হলে সমস্যা আছে না তো যেগুলো আমি ভার্সিটির মধ্যে পড়ি তখন আর সমস্যা নেই মা ওর বইটা লইতাম আর খালি মাথাটা আদাইতাম যে কি এটা কিভাবে বির মান 5 হচ্ছে আর এর মান 6 হয়েছে দেন তো আপনি একটু চিন্তা করেন তো তখন ভাবতাম যে কিতা কয় মা ওর বইটা 3-4 করে পড়তাম কিন্তু কথাটা বুঝলে ওর পর দেখি না গিয়ে পারি না যেমন তুলি এটা বুঝেন আপনারা কেউ আরে বলেন তো বির মান 5 হয়েছে আবার এর মান 6 হয়েছে কি রে কিভাবে থেকে বুঝছেন আপনারা না বুঝছেন কোন কিছু না স্যার কে রে বুঝছেন না আমি তো একটা কথা বলছি কি কথা বলছি একটু আগে যেন পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে একটা কথা বলছি আমরা পোস্ট ইনক্রিমেন্টের ও স্যার এক পুনরায় আমরা বলছি যে কি যে মানে পোস্ট ইনক্রিমেন্ট যদি হয় তাহলে সাথে সাথে বৃদ্ধি করে না সাথে সাথে বৃদ্ধি করে পরে যদি এই চলকটা আবার ফিরে তো অনেক বৃদ্ধি করে তো অনেক বৃদ্ধি করে বলছিলাম নি আচ্ছা দেন তো এনো দেন তো এর মান 5 তো এনো প্রিন্ট দিলে এর মান কত 5 কারণ এনো আমি কোনো কিছু ইনক্রিমেন্ট করছি না করছি কি বলেন তো আচ্ছা এবার এখন আমি যদি এদেন পরে দেন এনো আইসি এনো আইলে দেন তো কি 4a++ না জি স্যার তো এনো এই জায়গার মধ্যে এই লাইনের মধ্যে বৃদ্ধি করতে এই লাইনের মধ্যে মানে এই এনো কোন পোস্ট ইনক্রিমেন্ট করছি কোন এই লাইনে না জি স্যার তে পোস্ট ইনক্রিমেন্ট করলে এই লাইনে বৃদ্ধি করে না এই লাইনে বৃদ্ধি করুন চুপ হয়ে বইতে এই লাইনে যত আছে এতই এ বুঝছেন গেছি জি স্যার এই লাইনে বৃদ্ধি করে যদি যে জায়গার মধ্যে আমি কি করা পোস্ট ইনক্রিমেন্ট করা এই জায়গার মধ্যে কি চলকটার মান বৃদ্ধি পায় না পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে সাথে সাথে চলকের মান বৃদ্ধি পায় না অর্থাৎ যে স্থানের মধ্যে আপনি পোস্ট ইনক্রিমেন্ট করবেন এনো মানে মানে কি এক বৃদ্ধি পাইতো না তাই এনো কি আর বৃদ্ধি পাইবো আগে কত আছে 5 এনো কত এই 5 কি রাখছি কার ভিতরে বি ভিতরে কার ভিতরে বি মান কত 5 পাস বি মান কি কত বলেন তো 5 পরের লাইনে যদি যায় পরের লাইনে কি এটা প্রিন্ট দিতেছি না জি স্যার তখন চলকটা কি আবার লিখছি না এই লাইনে চলকটা যেহেতু আইসে আবার তখন কি বৃদ্ধি করবো বলেন তো কত বৃদ্ধি করবো এক। তখন এর মান কি 6 হয়ে যেত না স্যার। এর মান কি 6 এই লাইনে কিন্তু এর মান কত 6 কিন্তু এই লাইনে এর মান কত 5 আমি যদি লিখতাম যে এই লাইনে এর মান কত এই লাইনে এর মান কত যে কমে দিয়ে বলতাম যে এর মান রয়েছে এর মানটা কত 5 কত
কিন্তু এই এটা কি না আবার ফিরে লিখছি না আমরা আবার এই চলটা লিখছি যদি রিটার্ন ফিরে আবার যদি লিখি এই চলটা তো এর মান কি সাথে সাথে এক বৃদ্ধি পায় তো বৃদ্ধি পেলে কত বলেন তো 6 কত সো এক কিন্তু স্যার বৃদ্ধি হইছে হ্যাঁ এক বৃদ্ধি হলে 5 আর 6 কিন্তু বীর মানটা কত আছে স্যার বিমান পাস আছে ওই কত সময় তো কারণ ওই সময় তো এটা বৃদ্ধি করছি না না, করছেন কি না, না তো এর মানটাই তো কার মান বীর মান বীর মান। এর মান তো মানে 5ই রইছে এবং চিকিৎসা ওরে কি আমি ইনক্রিমেন্ট করছিলাম কারে এরে এরে, স্যার। এর না আইছে কারণে বৃদ্ধি হয়েছে কিন্তু এর মান তো 5 আছে কি বলেন তো 5ই থাকবো বুঝছেন আপনি জি, স্যার, জি, স্যার। কিন্তু ওটার ক্ষেত্রে কি গণনা করছি এই যে আমি লিখছিলাম যে ইকুয়াল টু 5 তারপর প্রিন্ট লিখছিলাম যে প্রিন্ট মডুলাস ডি তারপর লিখছিলাম যে এ তখন এনে বলছিলাম যে এর মানটা কত বলেন তো এর মানটা হচ্ছে আগে 5 মনে আছে আপনার জি পরে স্যার আমি বলছিলাম যে b ইকুয়াল টু যে প্লাস প্লাস এ প্লাস প্লাস এ, প্লাস প্লাস Yes. এ প্লাস এ প্লাস প্লাস এ তখন লিখছিলাম যে এটা আমরা করাইছি একটু আগে মনে আছে আপনার জি স্যার প্রিন্ট এফ মডুলাস ডি তারপরে এ এ, স্যার তখন লিখছিলাম যে প্রিন্ট এফ মডুলাস ডি তারপরে এফ এটা হচ্ছে বি না এটা বলেন তো জি স্যার কারণ এদের লক্ষ্য এটা কি করছিলাম একটু দূরে তফাৎ তুলে অনেক সহজে বুঝে যাবেন হ্যাঁ এইটাই আর মান 5 বুঝছি কিন্তু এনো কিন্তু এই লাইনে বৃদ্ধি করছে কোন লাইনে বৃদ্ধি করছে হ্যাঁ, এই লাইনে বৃদ্ধি করছে কারণ সাথে সাথে আগে কি স্যার। প্লাস না জি স্যার। জি স্যার। আগে যে যে মানে ইনক্রিমেন্ট করছি প্রি ইনক্রিমেন্ট সাথে সাথে এনো কি করছে এক এনো বৃদ্ধি এক করছে। বৃদ্ধি করছে এনো এক বৃদ্ধি হইছে যেহেতু এই লাইনে এক বৃদ্ধি করছে এই কারণে বীর মান কত বলেন তো 6 ছয়। বীর মান কত ছয়। 6 বুঝছেন গেছি জি স্যার। এই কারণে এর মান কত 6 কিন্তু এটা কিন্তু বৃদ্ধি করেছে অলরেডি করছে না জি স্যার। এই লাইনে করেছে এই কারণে এর মানও কি পরে আগে বৃদ্ধি করতে না পরে আর কি বৃদ্ধি করতে এই লাইনে আগে বৃদ্ধি করতে না কারণ আগে বৃদ্ধি করছে আগেই বৃদ্ধি করছে যে কারণে এর মানও 6 বীর মানও কত বলেন তো ছয়। 6 বুঝছি আমরা এনো এর মানও 6 আর বীর মানও কত বলেন তো 6 কিন্তু পরে প্লাস থাকলে পরে প্লাস থাকলে প্লাস থাকলে ইনো বৃদ্ধি করে না ইনো বৃদ্ধি করে না বৃদ্ধিটা করছে কোন আগে নিচে লাইনে কোন লাইনে নিচে না স্যার যেহেতু আবার এই চলকটা লিখছি এই কারণে নিচে লাইনে বৃদ্ধি করছে নিয়মেই পরে ইনক্রিমেন্ট থাকলে এটা পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে পরে যদি প্লাস থাকে তাহলে যেন পরে প্লাস থাকে যে জায়গায় পোস্ট ইনক্রিমেন্ট করি এনো বৃদ্ধি পায় না তো এনো যেহেতু বৃদ্ধি হইছে না বৃদ্ধি যেহেতু হইছে না এখানে এর মানও 5 বীর মানও কত 5 বুঝছেন গেছি জি স্যার। যেহেতু হইছে না বীর মান 5 এর মানও 5 কিন্তু এরা তো পরে আবার এনে আমরা লিখছি ওই জায়গা তো বৃদ্ধি করছি না আগে কি দিছিলাম পোস্ট ইনক্রিমেন্ট Post দিছিলাম increment, জি স্যার। কিন্তু বৃদ্ধি করছি না কিন্তু এই চলকটা আবার লিখছি না ওই যে ওটা প্রবাহী নয় দেখাইতেছে বুঝছেন তো এটা কি বৃদ্ধি করছে হ্যাঁ এনো যেহেতু বৃদ্ধি করছে এই কারণে বীর মান কত বলেন তো 5 এর দিছে 5 কিন্তু এর মান কি এক বাইরে গেছে বাইরে গেছে। এর মান কত ছিল বলেন তো 6 ছয়। বুঝছি আমরা সবাই বুঝছি তুলেছি আপনি না তুললে আমরা দিতে এটা পারি কিনা তা আমরা আশা করি পোস্ট ইনক্রিমেন্ট আর প্রি ইনক্রিমেন্ট সবাই বুঝছি ধরেন এনো আসিন এর মান আসিন 7 এর মান কত 7 তখন এটা কি করলাম বি ইকুয়াল টু লিখলাম যে কি যে প্লাস প্লাস বা লিখলাম এ প্লাস প্লাস এ প্লাস প্লাস তবে লিখলাম যে কি তারপর লিখলাম যে সি ইকুয়াল টু সেগুলো লিখলাম প্লাস প্লাস এ বা লিখলাম যে সি ইকুয়াল টু বি যদি এনে লিখি আমরা আচ্ছা বি আচ্ছা এনে লিখলাম যে কি প্লাস প্লাস বি আর ডি ইকুয়াল টু লিখলাম যে কি হ্যাঁ আমরা লিখলাম যে কি একটু তুলছি আমরা না তারপর ডি ইকুয়াল টু লিখলাম আমরা যে সি লিখলাম হ্যাঁ শুধু সি প্লাস প্লাস কি লিখলাম সি প্লাস প্লাস এরকম যদি হয় তাহলে আমরা যদি প্রিন্ট দিই কি দিই বলেন তো প্রিন্ট দেই কি দেই প্রিন্ট দিলে যেমন মডুলাস ডি তারপর মডুলাস ডি তারপর একটা এ লিখলাম একটা বি লিখলাম আর একটা কি সি আর একটা কি বলেন তো ডি আমরা তিন জনের মান প্রিন্ট দিয়ে দেখব যে কোথায় হ্যাঁ দেখ সব কোন বুঝবেন মনোযোগ দেন সব কোন লাইনে বৃদ্ধি হইতেছে কোন লাইনে বৃদ্ধি হয় একটু মনোযোগ মনে রাখবেন এর মান 7 এর মান 7 এই লাইনে দিই তো এর মান কত এই লাইনে সাথে সাথে লাইনে মান বার করব মনে দেবো তাহলে আপনি আর ভুল হইতো না মনে দেবো জি স্যার সাথে সাথে লাইনে মানগুলো যদি বার করি কিন্তু এই এর কি পরে প্লাস না জি স্যার তাহলে বৃদ্ধি হইব না স্যার এই লাইনের লাগিয়ে বীর মান হইছে 7 এর মানও কত বলেন তো এর মানও 7 এই লাইনের লাগিয়ে বুঝছেন কি হইছে জি স্যার। সাথে সাথে লাইনে মান ডিভাইড করবে মনে দেবো কারণ যদি আগে প্লাস থাকতো তাহলে কিন্তু মানে কি বীর মান হলো কত বলেন তো আট। বীর মান হলো 8 এর মানও কত হইলো 8 আট, স্যার। বুঝছেন কি হইছে কিন্তু কিন্তু এর কিন্তু বৃদ্ধি হইছে না হইছে কি না স্যার না পরে আইলে আইব আনদেন পাইলো করেন এন্ড বীর মানটা কত 7 এই লাইনে কিন্তু 7 আছে নিলে না কিন্তু এই লাইনে কত বলেন তো বীর মান 8 স্যার 8 না জি স্যার সির মান কত 8 8
সি মান 8 বুঝছি আমরা জি জি স্যার স্যার এই লাইনেও 8 প্রত্যেক লাইনে মান ব্যবহার করেন তাহলে বলুন তো না এখন এটা কি 4a প্লাস না বলেন তো জি স্যার এটা 4a প্লাস তো 4a প্লাস যদি হয় তাহলে এদের মান কি চেঞ্জ হবে আগের মান যা ছিল আগের মান কত 7 আগের মান সি মান কত 8 8 স্যার এর মান তো 8 এর মান কত 8 ডি মান কত বলেন তো 8 ডি মান 8 স্যার এই লাইনটা তো স্যার আমি বুঝি না আচ্ছা কোন লাইনে এই স্যার যেটা লিখছেন মাত্র মাত্র ওই সির মান সি মানটা কত আছে দেন তো 8 8 এটা কি 4a প্লাস প্লাস না জি স্যার তাহলে কি সি বৃদ্ধি পাইবো না সি কি বৃদ্ধি পাইবো না স্যার কেন বৃদ্ধি হতো না কারণ আগে যাচ্ছি তাই তাই। আগে যাচ্ছি তাই কোন সময় দিও ফোরে যদি আমি এটা পাই ফোরে যদি পাই তখন এনো সি মানটা কত বলেন তো সি মানটা Eight. ডি মানটা কত এনো কয়টারে আমরা ইনক্রিমেন্ট করছি বলেন তো পোস্ট ইনক্রিমেন্ট একটা সি আটা কি টান দেন আর নিগুলো টান দেন এক আর কোনোবার ইনা আইসিন পি দিয়ে না স্যার আইসে না কিন্তু আইসে না। এখন আমরা বৃদ্ধি কিন্তু করছি না এর প্রভাব কিন্তু অন্য রয়ে গেছে জি স্যার বুঝছেন বুম ফালছি কিন্তু বুম অন্য ফুটছে না বুম না বুঝছেন বুঝছেন গেছি আচ্ছা হ্যাঁ ফুটছে না কিন্তু ফুটবে এক সময় আমরা করেন এখন এখন এটা কিনো ফিরে আইছি এটা কিনো আইছি আইছি স্যার এই লাইনে লাগে কোন লাইনে লাগে এই লাইনে এর মান কি এক বৃদ্ধি পেতো না জি স্যার কোন এর যে বুয়া ফালছিলাম এনো কিন্তু ফুটছি না হ্যাঁ না স্যার মানে কাল তুমি আজকে বলতো ঠিক আছে তোর এনে কত হইছে 9 কত না এনে কত 8 8 স্যার এটা বিমান 8 বিমান কত ফুটে আর হইছে 8 আচ্ছা এনো তো বি তো আগের মান চেঞ্জ হইছে নি হইছে না বলেন তো বিমান কত 8 বিমান কত কিন্তু সিনে কিন্তু বুয়া ফালছিলাম কিন্তু হইছে না হইছেন কি স্যার দেন কি আগে আছেন কত 8 আট। এটা কিন্তু 9 8 এর হইছে কত হইছে আটই। কিন্তু এটা কিন্তু এনো সিন মান 8 হইছে কিন্তু এই লাইনে কি নয়। 9 হয়ে যাবে কত হয়ে যাবে বুঝছি আমরা জি স্যার নয় তেই তো আল্লাহ সবই মানে চান্স হয়ে গেছে আপনি ইনশাল্লাহ ফর ডি ডি দেন তো ডি ডিমান্ডটা কত ডিমান্ড 8 আছে না জি স্যার এর মানে তো 8ই থাকবে হ্যাঁ এটা আছে আমরা পারি এই যত ভাবে আসুক না কেন আমরা পারবো এতে যারা ভালো ভালো বড় বড় স্টুডেন্ট এরা ওইগুলা আমাদের কি দ্বিতীয় সন্দেহ বুকবো আপনি যারা যেগুলো খাই দেবেন সহজ হ্যাঁ তুলসী আপনি না না যে স্যার ঢাকা 10 ভিতরে তা বইয়া ওইগুলা এত সহজে মানে মানে কম বুঝি ইন্টারমিডিয়েট তো হ্যাঁ হাজার পড়ুক আমরা কমেন্টেশনে পড়তেছি সুতরাং আমরা অবশ্যই একটা ভালো স্টুডেন্ট থেকে এই বিষয়ে আমরা একটু দক্ষতা বেশি আছে তুলেছে আপনি না শর্ট তুলেছে না পুরো হইছে না স্যার তুলেন আপনি তুলেন আর আমরা 5 বছর পর্যন্ত এই বিষয়গুলো এই প্রোগ্রামিং বিষয়গুলো কাজ করতেছি কোন বিষয়গুলো লই বলেন তো প্রোগ্রামিং বিষয়গুলো এই কাজগুলো এই যে আপনি যেটা পড়াইতেছি বলা হয় মানে প্রোগ্রামিং এর মা জননী কি বলা বলেন তো প্রোগ্রামের মা সি ভাষার হ্যাঁ তুলেছে আপনি না শর্ট তুলেছে বর্তমানে আমি কন্টিনিউয়াস জাভা শিখতেছি তুলেছে আপনার শোনা না জাভা জাভা একটা ভাষা হ্যাঁ এই সেটা কিন্তু মরে যাবেন নাকি কত কইতেছেন আপনি কোনগুলা তো না আপনার দরকার আছে মানে যারা কৃষি ইউনিভার্সিটিতে পড়ে এগ্রিকালচারালে পড়ে তারাও দেখছি প্রোগ্রামিং শিখে মানে একটু টুকটাক কাজ করা লাগে হ্যাঁ মানে আপনি নাহলে সব বিষয় জান নাহলে আপনাদের ওই 19 এ আপনাদের বায়োলজি বই পড়া দরকার ছিল কি 10 এ আপনি ইন্টারমিডিয়েট বায়োলজি বই পড়া দরকার ছিল কি হ্যাঁ কারণ প্রাথমিক জ্ঞানটা সবারই থাকতেই হবে বুঝছেন না পড়ে আচ্ছা দেন এখন শুনেন হ্যাঁ তা আমরা কম্পিউটার সায়েন্স জুড়ে পড়ি তা আমরা ম্যাথ পড়া লাগে না দেন আমার কম্পিউটার সায়েন্সের বই জোড়া ম্যাথ বই ওটা দেন আপনি হায়ার আলজেব্রা তারপরে ডিফারেন্সিয়াল হ্যাঁ এরকম আছে দেন অনেক বই আছে প্রত্যেকটা সেমিস্টার একটা করে ম্যাথ বই থাকে কটা করে একটা করে আচ্ছা দেন আমরা কাজ করি হ্যাঁ ইনক্রিমেন্ট বলে নেবেন ডিক্রিমেন্ট কি নেবেন লেন ডিক্রিমেন্ট অপারেটর মাইনাস মাইনাস রে আমরা বললাম ডিক্রিমেন্ট অপারেটর মাইনাস মাইনাস রে বললাম আমরা ডিক্রিমেন্ট অপারেটর এর মান এর অর্থ হচ্ছে মান হ্রাস করা কার মান হ্রাস করব চলকের মান হ্রাস করা এটা যেহেতু ডিক্রিমেন্ট অপারেটর যেহেতু একটা সাইন লয়ে কাজ করে কোন সাইন লয়ে কাজ করে বলেন তো শুধু মাইনাস শুধু এটা কি আর অন্য কোনো কাজ করে বলেন তো শুধু মাইনাস লয়ে কাজ করে না শুধু মাইনাস লয়ে যেহেতু কাজ করে একটা সাইন শুধু মাইনাস লয়ে কাজ করে যেহেতু কাজ করে এই কারণে এরা বলা হয় ইউনারি এরা কি বলা হয় বলেন তো ইউনারি স্যার মাইনাস ও প্লাস ও শুধু অপারেটর মানে বিষয়টা বুঝছেন না তাই এই এটা তো স্যার প্লাস এই প্লাস তো মেট্রিক অপারেটর কোড়া সেটা চিন্তা পাঁচটা কোড়া
পাঁচটা আছে না যোগ লইও কাজ করে গুণ লইও কাজ করে মানে ইনটু লইও কাজ করে না বলছি না বলতো জি, স্যার। যোগ বিয়োগ গুণ ভাগ সবগুলোই কাজ করে না হ্যাঁ কয়টা পাঁচটা কয়টা পাঁচটা। কিন্তু একটা লইও কাজ করে শুধু একটা। মাইনাস লইও কাজ করে কি লইও কাজ মানে করে এটা তো বলতেছি স্যার ডিক্রিমেন্ট আর ইনক্রিমেন্ট স্যার শুধু ইউনারি ইউনারি অপারেটর অপারেটর ইউনারি অপারেটর হ্যাঁ এরা ইউনারি অপারেটর তুলেছে আপনি না আচ্ছা হ্যাঁ এরা ইউনারি অপারেটর এখন এই ইউনারি অপারেটর দুই ধরনের কয় ধরনের দুই ধরনের একটা হচ্ছে প্রি ডিক্রিমেন্ট ডিক্রিমেন্ট আর হচ্ছে পোস্ট তুলেন সবাই পোস্ট ডিক্রিমেন্ট পোস্ট ডিক্রিমেন্ট প্রি ডিক্রিমেন্ট কি ধরেন একটা চলক যদি থাকতো এ চলক যদি থাকতো একটা এ তখন এই চলকের আমরা যদি আগে মাইনাস দেই এই চলকের আগে যদি মাইনাস দিই মানে বলে প্রি ডিক্রিমেন্ট আর একটা চলক যে আসি এই চলকের আমরা যদি 4 এ মাইনাস দেই তখন এ বলে কি বলেন তো 4 এ মাইনাস দিলে এ বলে পোস্ট ডিক্রিমেন্ট কোন চলকের আমরা যদি আগে মাইনাস দেই এটা বলে প্রি 4 এ দিলে এটা বলে কি বলেন তো পোস্ট বুঝছি না আমরা কোন চলকের আগে যদি মাইনাস দেই তাহলে বলে প্রি আর পরে দিলে এটা বলে কি বলেন তো পোস্ট তুলেছে আপনি না ডিক্রিমেন্ট অপারেটরে আমরা প্রকাশ করি মাইনাস মাইনাস চিহ্ন দেয় এর কাজ হচ্ছে চলকের মান হ্রাস করা চলকের মান যে অপারেটর চলকের মান হ্রাস করে তারই বলি আমরা ডিক্রিমেন্ট অপারেটর এটা যেহেতু শুধু একটা সাইন লয়ে অর্থাৎ শুধু মাইনাস লয়ে কাজ করে এই কারণে এরা বলা হয় ইউনারি অপারেটর আচ্ছা এখন এই প্রি ডিক্রিমেন্ট যা সেটা দুই ধরনের একটা হচ্ছে সরি ডিক্রিমেন্ট যে আছে ডিক্রিমেন্ট অপারেটর দুই ধরনের একটা প্রি আর একটা কি বলুন তো পোস্ট প্রি ডিক্রিমেন্ট চলকের আগে মাইনাস বসে স্যার ইন্টারনাল স্টোরেজ ইজ রানিং লো স্যার বুঝ না জি স্যার এটা সমস্যা না আমি দিতাম না ওকে দাদি ওকে বাধা অনেক বাধা এটা দাঁড়াইলে পরে যদি বলে আমি না হতো না আমি আমার কি বুঝি বুঝছেন আপনারা বুঝছেন বুঝছি একটা ভিডিও করতে শুরু করছি 5 মিনিট করছি 5 মিনিট আর আমার কত বাইরে লাগে আছে ওই ওই আচ্ছা ওই ধর মুড মানে ধরেন একটা মুড টনে হয়ে যায় আচ্ছা কথা হচ্ছে কি জানেন আমি যে রান্ধে যে কোনো একটা কাজ করলে না দেখবেন কোনো সেটা করলাম হ্যাঁ ও চিনছি যে আমি না পড়াই শুধু পড়াই দেন ভালো কিছু করে গেছি আমি যদি আমার পড়ালেই চালা যেতাম শুধু না বাংলায় বড় কিছু একটা করে নিলাম সাথে বুঝতে গেছি কিন্তু কথা হচ্ছে যদি আমি ইউটিউবে যদি চালাইতাম না ইউটিউবে ভালো কিছু করলাম বুঝতে গেছি কারণ কথা হচ্ছে যে কোনো কাজ হচ্ছে আপনি মনোযোগ দিয়ে করুন না কি দেখুন না বলেন তো বার্ষিক আমার চান্স পাওয়ার না লাগবো মাথা নিতে লাগিয়ে পড়ছি কি বলেন তো হয়ে গেছে যে হ্যাঁ কথা হচ্ছে আপনি যে কোনো কাজ করলেন না এগুলোই করো না এগুলোই করো না পড়ানো বসছি যে রুল কেড়ে যে ভালো হয় না দেখে দিন হ্যাঁ তখন কেড়ে যে হ্যাঁ কেড়ে যে পড়া পারি না ক্লাসে তখন বইছি ইচ্ছা মতো বইছি পাগল ছাগল কইছে যে কি অবস্থা কি সে এটা বলে হাসছে কি করছে কারণ বলে যে কি যে যে আছে না যে হাসছে কি কারণ পড়া দে হাই পড়া কি করে পড়া দে হাই পড়া কি পড়া দে হাই হ্যাঁ ক্লাসে যে মেয়েগুলো আছে না এটি কইতো যে কি পড়া দে আর এখন এরা কি ছকিনার মা হাসেন কি রে ঠিক স্যার ঠিক ঠিকই তো স্যার এখন আপনি পড়িয়া স্যার এই পর্যন্ত স্যার এটা বারান্ডে কই করছে বারান্ডাকে কোনো মতে বারান্ডাকে বাস করে বার হয়েছে বার এখন ছকি না শুনি যে কি এক একজনের 2-3 করে বাচ্চা হয়ে বসছে বুঝছে হাসে না হ্যাঁ হ্যাঁ যারা করতো যারা এরকম করতো দেখি কিরকম একজনে পড়তে রমজান আমি অন্য টিচার কাছে পড়ি দিকে আমি আবার ওই টিচার কাছে পড়বা তখন ছেলে মেয়ে যুক্তি আমার ক্লাসমেট আবার কিন্তু অন থেকে পড়ছে আমার সাথে আবার হ্যাঁ 7 এর ঘটনা সপ্তমীতে পড়ি তখন ষষ্ঠ শ্রেণীতে তখন এবার কিন্তু রুল নাই রুল আছে বলেন তো না, স্যার। যে ভর্তিছে তখন যে আমি কেড়ে ওনার কাছে পড়ি আমি ওরা পড়ো না করছে গেলা কিন্তু আমি ওই নো পড়ি আবার এই নো পড়াম দেখে ওই স্যারের কইতেছে সব মিলে আমি মানে কি একদিন তো বসছি এর সাথে পড়ার পড়তে কইতেছে স্যার এ যদি পড়ে আমরা সাথে বা এর যদি পড়া তাহলে আমরা একটা পড়তাম বুঝছেন কি হইছি পরের দিন আমি গেলে কয় না মূল মানে এরা বার করে দে আমার কথা শোনো তুমি একটা কথা হচ্ছে
এরা বার হয়ে গেছে কারণ একজুট ধরনের কইতেছে যে কি স্যারে কইতেছে এনামুল কাজ করো আমি তো স্যার আমি তো কেউ না করতাম না তোমার আমি একটা অন্য টাইমে পড়াই মানে তোমার আমি একটা অন্য টাইমে পড়াই মানে তুমি মানে কি অন্য একটা টাইম পড়ো তুমি আমার সাথে ফোন না কি রকম ধর আমার দিকে কান্দন হতেছে কি বলতো যে কি কয় এরা হ্যাঁ এরা পরে এরা রুল গেছে কত এই যে এরা এরকম করছি না এরা রুল গেছে 10 12 13 শুধু একটা রুল হয়েছে 3 একটা রুল কি 3 আমার পিছিয়ে আমার কি পিছিয়ে আর এই যে বাকি যেগুলা মেয়ে করছি না একটা 10 12 15 পড়ে গেছে শুধু আমার 2 হয়েছে আর একটা মেয়ে আছি না এটি একটু আর একটু ভালো আছি না একটু এর মানে হিংসা আছি না এর মানে কি এটাও সকিনার মা এটাও কি হাসে না হাসে না ও সকিনার মা ওর নাম আছে লিমা হ্যাঁ পরে আর আমার স্যারে অনেক পিটাইতো অনেক কি লস্ট অবস্থাতে পড়তাম আমরা দুজন একসাথে পড়তাম কিন্ডারগার্টেন পড়তাম তখন এক স্যার আছি সুজন স্যার উনি বর্তমানে ভালো একটা জায়গায় জব করতেছে তো উনি কি করতো এর বাড়ি তো আতের মাঝে কি বাড়ি তো আতের মাঝে আর আমার এখানে ভিডিও নয় তো ভিডিও মাঝে বাড়ি তো অনেক বাড়ি তো বয়স আয় দৌড়তো বয়স মানে শুরু করে দিত করেই একটা বয়স দিয়ে খেলতো এটা বল দাঁড়াইতাম বললে রে বলতাম না পারলে কি বলতো পিঠে দিয়ে কি বলতো এটা এও করে আরেকটা লিখতো হ্যাঁ ধরতো না পারলে কি বলতো হাতের মাঝে হুট করে ধরে গেছে স্যার হ্যাঁ খালি এক্সারসাইজ করে তো আর বাড়ি যেতে না পরে এখন আমরা কাজ কই দিন করেছে হ্যাঁ স্টোরেজ মানে আমরা কে লাগি কথা আনলাম বলেন তো মানে এই নসর ইয়া হয়ে গেছেন যে স্যার ওরে এনাফ হয়ে গেছে কই দিন হ্যাঁ মারি আমার আজকে অনেক ব্লার বাড়িছি যে পরে বিজু বাড়ি হ্যাঁ নাহলে কি বলেন তো আমার আর কি এই একটু মানে জানুয়ারি না জানো থেকে একটু অন্যরকম হয়ে গেছি বুঝছি বলতো স্টুডেন্ট কিভাবে কি বলেন তো লাইন আনতে লাগে এটা আমরা শিখতেছি এবং চিনিছি দেখেছি এখন যে আমি দুই শীতকাল দিই না আবার শুরু করে দিই হ্যাঁ আগের জমাই যা পিছনে বইতো আর পিছনে কি বলেন তো জায়গা নেই হ্যাঁ না স্যার হ্যাঁ হাসে না হ্যাঁ তখন এখন কি এখন আমি কি ফাইলে নীতি সারা ফাইলে সবগুলো একবার অস্তিত্ব বার করে দিচ্ছি হ্যাঁ আর বাইরে রাইয়েন না এটা কথা বলবো যেমন খালি মুখে জবাব দিই না এখন কি বলেন তো এখন বাস্তবে প্রুভ করি বাস্তবে এবং তুই স্টুডেন্টরা কি বলতো এখন একটু ভিন্ন রকম হয়েছে জানুয়ারিতে পরে জানুয়ারিতে গেলে সম্পূর্ণ ভিন্ন আর শুধু আপনার সাথে কি বলতো ক্যারেক্টারটা ভালো আছে না হাসে না আচ্ছা ঋত্বিক আপনি এলে আমার দেখা যাবেন মনে থাকবো পরে দেখবেন কালকে থেকে আপনার সালাম দিব কি দিব এবং চেয়েছি আচ্ছা হাসে না তুলসী একটু একটু তোলার পরে দেন একটু তোলার পরে আমরা যদি একটু উদাহরণের মাধ্যমে দিই আমরা আচ্ছা যাও যে কোনো জিনিস আপনি ভালো মতন করবেন কি মতো করবেন তাহলে দেবেন আপনার হই বই ওই মেয়েগুলো তখন করতে আরে ফোড়াতে হয় ফোড়া ক্লাসের মধ্যে বইয়ে পড়ি স্যার না এলে হ্যাঁ তখন বলে মানে কি ফোড়া দেয় বুঝছি গেছি পরে আমার বাড়ির সামনে দিয়ে যায় এরা তখন দিয়ে আমি ক্লাসে না ঢুকে আমি রুমের মধ্যে কি বলতো ফোড়াই বই দিছি ফোড়া নয় মানে এটা পড়া দেয় পড়া দেয় এটা বইতো হ্যাঁ আচ্ছা যাও পড়ে দেন এখন বাড়ি দেখতে কি পড়ে চকি নেওয়ার মনে হচ্ছে আমরা যে ডায়লগটা দিছি স্যার এটা তো নেটা সাতাতে স্যার একজনও কি নাই সোনা সব সব কিনা মা এইটাও নাই সবগুলা সকিনার মা আচ্ছা এরকমই হইছে দেখি হ্যাঁ সকিনার মাই আছে বর্তমানে একটা কি আছে একটাও নাই এক দুইটা আছে মনে হয় এগুলা পড়ে রইছে আছে কোনো আনাছে আছে কিন্তু নাই ভালো কিছু করছে এগুলো আমরা নাইনে যেগুলোর সাথে পড়তাম এইগুলা কি বলেন তো আমি কি অনেক স্কুল মানে চেঞ্জ করছি নাইনে আবার কি 5 পর্যন্ত একসাথে যেগুলোর সাথে পড়ছি 8 পর্যন্ত এগুলোর সাথে পড়ছি 8 পর্যন্ত এগুলোর সাথে পড়ে 9 কি আমি একটু উন্নত কলেজ মানে স্কুলে মানে কিছু বলতো ট্রান্সফার হয়েছি বুঝছেন না সায়েন্স লে পড়লাম তখন একটা উন্নত একটু স্কুলে গেলাম তখন এই কি বলতো আরো ভালো স্টুডেন্ট আরো এই নকে রুল দুই আনছি যে মেয়ে কি মানে 6 থেকে শুরু করে 7 থেকে শুরু করে 9 পর্যন্ত গিয়েছে বলুন তো মানে এইটাও কি ফার্স্ট হয়েছে 9 এর থেকে পরীক্ষা দেয় 10 এ ওই মেয়ে 3 ও গেছে আর আমি 2 আইছি আর যে ছেলে 2 থাকতো সুস্থ ওই ছেলে কি বলুন তো 1 হইছে হ্যাঁ আর আমি গিয়ে অন্য জায়গা থেকে কি বলুন তো রুল চেঞ্জ করেছি আর মানে ফাটতাম ওই সময় স্যার আর চিন্তা হ্যাঁ যে আইছে এক স্টুডেন্ট আমরা স্কুলে মানে একজন আপনি যদি পারেন তাহলে কি না যেমন হাফ ইয়ারলি সময় এই একটা হাফ ইয়ারলি পরীক্ষা আমাদের 9 এ হাফ ইয়ারলি পরীক্ষা আমাদের 60 এর মধ্যে কত মধ্যে
60 এর মধ্যে আমি 56 পাইছি যে জায়গায় সবাই ফেল যে জায়গায় সবাই ম্যাথের মাঝে কেন মাঝে বলতো জেনারেল ম্যাথ এই সময় আমরাই নতুন যে কি ট্রেনে পরীক্ষা দিয়ে কি বলতো ম্যাথের সৃজনশীল যে তারপর আমি 56 যে জায়গায় পাইছি 60 এর মধ্যে এই সময় স্যার তো আরো বেশি করছিল বুঝছেন না তখন আর বাকি যে সেকেন্ড হইছে এ হইছে 36 হইছে যে মানে ইয়ার চেঞ্জ বা মানে ট্রেনে যা উঠবে সময় যে ফার্স্ট হইছে এ হাফ ইয়ারলি মধ্যে কত পাইছে মানে মাত্র 36 আর আমি কত পাইছি মানে 60 এর মধ্যে 56 তখন স্যারে ওই স্যারে তো খুব প্রশংসা করছিল যে তোমার নাম কি আরো ভালো করে সবকিছু জিজ্ঞাসা হ্যাঁ ক্লাসের মধ্যে কয়জনে ক্লাস করে বলেন তো এই বাইরে দৌড়াদৌড়ি করে ইন্টারভিউ 90 করে না বলেন তো আমার ফিজিক্স পড়ানো কেমিস্ট্রি পড়ানো বায়োলজি দৌড়াদৌড়ি করতাম বিভিন্ন জায়গায় যে কারণে স্যার আরো কম তবে অন্যান্য টিচার চিনতো সায়েন্স স্টুডেন্ট গুলো মানে সায়েন্স স্টুডেন্ট গুলো জেনারেল ম্যাথে স্যারে চিনতো না কারণ জেনারেল ম্যাথ একসাথে ক্লাস করতো অনেকগুলো স্টুডেন্টের মাঝখানে আমি কে লাইনে চিনবো কি হবে বুঝছেন গেছি বুঝছেন না থাকলেও কি কয়েকটা আনসার জবাব দিতাম এভাবে তো ভালো মন্দ কি বলতো হয় না আবার আমি নতুন স্টুডেন্ট হ্যাঁ তো এই ক্ষেত্রে এবার না কিন্তু কোন সময় চিনছে যে সময় কি বলতো বেশি ওই সময় থেকে স্যার ভালো করে চিনছে আচ্ছা পরে এখন আমরা একটা উদাহরণ দেখি মনোযোগ অনেক কথা বলছি যাও এই কথাগুলোর মধ্যে এইটাই বললাম আমি পড়ালেখা করে কি করে পড়ালেখা করে দেখবেন যাই যত বলে না কেরে যে আরে ভার্সিটি পরীক্ষা দিয়েছে এই অমুক দিয়েছে আপনার কাজ হচ্ছে পড়ালেখা করা কি করে বলেন তো পড়ালেখা করে দেন বলেন যে অনেকেই আমি এই যে পড়ালেখা করতে কি হইব আমি তো কি রে হইব এই যে পড়ালেখা করতেছি আচ্ছা না এখন দিই যে না পড়ালেখা করলে কি বলতো অনেক কিছু হবে অনেক কিছু কথা হয়েছে আপনার পড়াটা ফুরে যাবো কি বলবো বা এটা না কি করলে হইতো না যে কি মানুষে কইতে পারে আরে তো মেসেজই করতে হয় না তো কে পড়ালেখা করতে হয় কে পাঠন ফোনগুলো দেখছে মানে বাংলাতে ইংলিশ লিখে দে বাংলা শব্দ এই যে বাঙালিশ ভাষা বাঙালিশ আমার সাথে চালু এই তো আমি পড়ি যে সময় 8 বা 9 যে এনামুল এটা একটু পড়ছে আমি অর্থ মিলাইতারি না আমি বুঝি ইংলিশ অর্থ আর এটা কি বলতো হ্যাঁ বিভীষণের প্রতি এক জাতি কত দিলে ইংলিশে এত বড় বড় তো মিলাইতেই পারতাম না মিলাইতে তখন আমার কইতো এর ফলে পড়ে আরে না এর ফলে কি করে এর থেকে তো আমার ছেলেই ভালো এটা বলতো কি যে আমার ছেলেই ভালো তৃতীয় শ্রেণীতে বই দেখি বলতো উনি কেড়ে পারতো না উনি মোবাইলে টিপি করে সবসময় হ্যাঁ মেসেজ যে কি আইয়ে উনি কি বলেন তো বুঝে যে এটা বাঙালির ভাষা হ্যাঁ আইয়া না বলেন তো এই যে গ্রামীণের মেসেজ আইয়া না দেখবেন কিও এক পয়সা বানানটা কি তখন আমি তো সমস্যা হইতো হ্যাঁ অফার এরকম আছে না বলেন তো তখন আমি কয়েকটা কইটা কি করতাম আজকে তখন কইতো যে কেয়ার পড়ালে করে কিন্তু কত হয়েছে তখন মন ভাঙছি না তখন আমার পড়া কি করতো কিন্তু জানতো ভালো স্টুডেন্ট জানতো কি জানতো বলতো কেয়ার ভালো স্টুডেন্ট কেয়ার পড়ালে পারে বুঝতে গেছি কিন্তু না আমার পড়া আমি ঠিকই বলতো বইটে গেছি দেওয়া নায়ক বাংলা লিঙ্গা গ্রামীণ আছে সব পড়ে যাবো হাসি এখন আমি কি বই আমার শাশুড়ি দিন বলে দিই এয়ারটেলটা দেখতে দিস সব পারি না আচ্ছা এখন আর করে দেন পড়ে আচ্ছা এখন আমরা একটা উদাহরণ দিয়ে বাকি দিল করি এমন আছেন কত ধরেন 5 কত আছি 5 আচ্ছা অনেক কত বললেন যে এমন আছি 5 এমন যদি 5 হয় তো মাইনাস এটা ধরলাম আমরা কি ধরলাম x কি ধরলাম x এটা ধরলাম x কি ধরলাম x equal to আচ্ছা x এটা ধরলাম কি পরে ধরলাম আমরা যে b equal to the plus c equal to a minus ও আমরা কি আমাদের কোন লিখছি না কোন সময় বৃদ্ধি করব কোন সময় না আচ্ছা এটা আগেটার মতই আচ্ছা আমরা একটু দেখি নি তাহলে বুঝো আমরা এটার কথা মনে রাখলে ওটা পারবে প্রিন্ট দেব কি দেব প্লাস মাইনাস দৌড়া আছে সমস্যা ইন্টের মডুলাস ডি স্যার ভালো আছেন ভালো আপনি ভালো মডুলাস ডি এই আমি মেয়েগুলো রানি দেখি এই মেয়ে আইছে জি স্যার জি না স্যার কোনো মেয়ে আইছে না জি না স্যার এই মেয়ে আইলে বলবেন তো আপনার বোন আছে হ্যাঁ আপনার বোন আছে আমার বোন সুবর্ণ আছে না দেখবেন সুবর্ণার কথা কইছে আছে দে সুবর্ণা সুবর্ণা আমার লম্বা বোন নাকি কাটো বোন বাড়ি হালকা যা রাও মিডিয়াম মুডা লম্বা বিদ্যাতে বলতে দেব জারা ভাই জারা দুটো জিরে এনে কে দাঁড়াইছিল কোন এই যে এনে
এনো তো আছে তুমি না দেখি আনতে কেডা ধরাইছে কেডা জানে আচ্ছা দিদি ও পয়সা আছে এই চুপ কর মিয়া চিন্তা না বেশি মজা করতে পারো না আমাদের শুন স্যার এদের আমি আমি এই সময় কালকে মানে কি করতে বলুন তো ব্রেকফাস্ট করতেছি এরকমই হইতেছে হ্যাঁ ব্রেকফাস্ট করার সময় কি আমি বাড়ি পড়তে বলুন তো না স্যার তারপরে দুই শীতকালে শুনে আমি দৌড়ে বাড়েছি কি বুঝছি দৌড়ে বাড়ে আমি বুঝছি যে কি যারা তো বসে রয়েছে এরা কি অনেরা তো ইন্দা বাড়ি সিলেজ আছে কারণ আমি জানি যে কিন্তু আমি তো পরে তো আমি কি কালকে তো আমি আইছি না আর আমি বাড়েছি বাড়ে গিয়ে আমার স্টুডেন্টের আম্মু স্টুডেন্ট আম্মুরে তখন তো এনে 10 মিনিট লেট করেছি এনো আর সমস্যা তুলেছি আপনি না যে কইছি উঠে থেকে কম কিছু কিনে আয় পড়া গিয়ে দি স্টুডেন্ট খাইতে হইছে স্টুডেন্ট তোর বলতে স্টুডেন্ট টাকাগুলো দিয়ে দিই শুনে হা না কোনো কিছু কইছে না এটা হাসি ভালো লাগছে আমি কইতেছি যখন কম কম কিছু লয়ে যাই কম কিছু এবং কম কিছু লয়ে যাই এটা মানে কম দামি হোটেলে গেছি গিয়ে যে গিয়ে টাকাটা ঢুকবা ঢুকিয়ে দিয়ে কি বলেন তো স্টুডেন্ট খাইতেছে তখন বললাম টাকাগুলো দিয়ে দিই হ্যাঁ টাকাগুলো দিয়ে দিবেন দেন না তো আমি দিয়ে দিই টাকাগুলো দিয়ে তারপরে কিছু লয়ে আইতেছি না আয়াই দিই সামনে আমার এক স্টুডেন্টের আম্মু এবং স্টুডেন্ট দাঁড়াচ্ছে তখন দেখে বুরকা বলে দাঁড়াইছিলাম পরে আমি আইতেছি তারপর গেলাম গিয়ে দিই স্টুডেন্টের আম্মু দাঁড়াই আনলাম পরে পুলিশ কিনে দিলাম পরে আইলাম হ্যাঁ আমি তো 1000 টাকা লয়ে গেছিলাম পরে কিছু লয়ে আইছি হাসে না হাসে না আচ্ছা দেন তুলেছি আপনার না তুলার পরে দেন একটু তুলেছি আপনার এখন আমরা যদি একটু করি এর মান হচ্ছে কত ধরেন 5 কত এর মান কত 5 এর মান 5 না এখন এই লাইনের মান ডিভাইড করেন এই লাইনের মান করো এর মান বার করো আর কার মান বার করো x এর মান কার করো এর মান লাইনের মান ডিভাইড করেন তাহলে আপনি সহজ হয়ে যাবে মানে এ বুঝে নিদেন তাহলে কোন এদেন সময় দেন মাইনাস হ্রাস করা কি করা এদিকে আগে না তাহলে সাথে সাথে হ্রাস করো কি করো মনে হচ্ছে আপনার আগে প্লাস থাকলে সাথে সাথে বৃদ্ধি করতে হবে সাথে সাথে মাইনাস করো সাথে সাথে তো মাইনাস যদি করে না তাহলে এর মান কত আছে 4 স্যার ওই 4 এর মান কি 5 আছে না 5 আছে। কি 4 এর কি 4 এই লাইনে কিন্তু এর মান কত আছে বলুন তো এর মান 5 এর মান কত এর মান 5 না আচ্ছা কিন্তু এই লাইনে এর মানও 5 x এর মানও কত 5 4 আচ্ছা 4 এখন দেন তো এর মান কি কত এর মান কত এই লাইনে যদি বার করি এর মান হচ্ছে 4 এর মান কত b মান কত b না এটা b বিও 4 বিও কেরে 4 বুঝছি আমরা কারণ আগে প্লাস সরি আগে প্লাস বৃদ্ধি হবে প্লাস না আগে বৃদ্ধি হতো না বৃদ্ধি স্যার এর মান কি বৃদ্ধি পাইবো বৃদ্ধি হলে এর মান কত 5 এর মান কত b মান কত 5 বুঝছি আমরা আচ্ছা 4 এর লাইন যদি আমরা বলি তাহলে কি 4 এ মাইনাস না 4 এ মাইনাস এর সাথে হাতে হ্রাস হয় না সাথে হাতে হ্রাস তাহলে এর মান কত এর মান 5 এর মান কত 5 সি মান কত 5 বুঝছি আমরা সি মান কত এনে কিন্তু উপমা ফালছিলাম প্রভাব কিন্তু অন্য রয়ে গেছে বুঝছে না খেলা বলেন তো এটা খেলা স্যার বুঝছেন কি হইছে এটা কিন্তু বুঝছে না এবার বলতে রাখবেন যে কি এটা কিন্তু অন্য কিন্তু এর মধ্যে কি করছিলাম পরে বুঝবো হ্যাঁ তখন যদি আমরা করি এর মান হয়ে যাবে অন সাইড কত যাব এর সাইড হইতো না এই লাইনের এর মান কত সাইড হ্যাঁ x এর মান কত x এর মান হচ্ছে কি x এর মান কত 4 দেখে দেখে নেন আচ্ছা তারপরে b মানটা কত b মানটা কত b মানটা 5 b মানটা কত 5 x c মানটা কত 5 c মানটা হইছে c মানটা আপনি এই নিচের মানগুলো চাইবো বলো x এর মান কত x এর তোমার বার কত তোমরা x এর মান 4 x এর মান 4 ইনশাআল্লাহ ভালো হবে না আমরা কালকে তো বলতো খোলা শনিবার ইনশাআল্লাহ খোলা হ্যাঁ আমরা বলে দেব আজকে বলে দেব হ্যাঁ তুমি সেটা বলে দেব যে কি করে আচ্ছা কি করলে ভালো হবে কি বলেন তো শুনি কি জুমা এই নাম হচ্ছে কি মানসুরা মিষ্টি কি করলে ভালো হবে কি বলেন না পরীক্ষা ছাড়া না আচ্ছা ইনশাআল্লাহ পরীক্ষা ছাড়া তাহলে পড়তে না পরীক্ষা শনিবার এই ইয়ারিনো আর পড়া লাগবে তো স্যার আইসিডি ক্লাস তো আগাইলে নাকি তো আগাই আমরা বাংলা অনেক পড়ছি মার্চ হইলে আমরা আরো করতে এই জুনি চেম্বার দিয়ে কিছু মানে মুক্ত জায়গা আছে কি বললো শোনো ডিএসএলআর কথা কইতে আসলাম
Assalamu alaikum. এই যে কিনবা কোনো ইতে দুইটা আর কোনো ফাইল ওয়ালাইকুম আসসালাম এই আপনি বেটা দিন এই লিয়েন কত করে বস ওপো আইছে ওপো কই ওপো স্যার বস চলে বস শুরু করি ওপো এনে বসে এক দু ঢুকেন চলে ঢুকেন ওপো কই আরমান কই আরমান ভিতরে ঢুকেন আরমান বারে বারে কি আর তুই বড় বলবেন না আগে বলবেন হ্যাঁ আমি আগে কই না বসেন আমি সামনে সামনে দেখতেছি ধন্যবাদ কালকে ওই মেয়েগুলো কইছেন আপনি কেউ কইছেন বড় আপু না আপনার বড় আপুর 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 আপু এটা অনার্সে পড়ে কোথায় পড়ে আজকে অনার্সে আরে আম্মা কিটা বেটা দাদু না আচ্ছা আর অনেকে আইছে না নাকি মেয়েরা কই আর নানি লাগে বেটা বসতি তেলা কোচিং কি মানে নিমু না ইমু কালা বুরকা মানে তুই বড় এই বসছে নাকি আমি একটা কথা বলছি আজকে লা বসছে যাও আজ যাও অনেকে তো বেশি কোইছে কইছি ছেলেদের মধ্যে বসতি বলছে না মেয়েরা মুখ কালা বলতে তো এরা বলতে পারে স্যার মেয়েদের মুখে স্যার কিছু আটকে থাকে হ্যাঁ ও আটকে দেয় আমরা ডিভা লাগি তবে নো বুড়ো নিতে যায় কইছে বাইরেও মানে একটা সুন্দর বড় করে না জুরা ঢোকে গো আজকে রাখি খবর আছে সরি করার আগে আমি অ্যাকশন দেব তোর বাড়ি কোথায় রে তোর বাড়ি ফুল ড্রেস দিয়ে আজকে রাত যায় আচ্ছা সিরিয়াসলি কইছিস আজকে রাত যায় আড়া সাথে তো বাইরে না তোরা দেখিলে কেলা কেলা আইছে না তো অনেকগুলো না স্যার আসুক স্যার পরে আসুক পাঁচ ছটা ফুল অনেক সেট আজকে অনেক তোর বাড়ি রে আচ্ছা তোর ভাই তাই মাস্ক রাতে তোরা আসার গাও পরে আসার গাও পরে ওখানে আসার রোজে হরি জলছি যা তোরা ডাক দে বেঁচে গেছি জানি বেড়া আছে লঙ্কা জানা পিছে আবার তিন পরে আমরা দিকে জায়গা কিন্তু দেবা নতুন একটা বিল্ডিং আছে আচ্ছা আমরা দিকে যাবো নাকি তো এই দেখি গেল এটা তো সহজ এই যে নতুন যদি বিল্ডিং বানাতে তাহলে আর
বেলা রাত্রে বেলা লাইট দেখা তুমিও সত্যি আজকে না মনে আছে তো এদিকে না করতেছে ও মা দিছে মিলিয়ন কমিশন এটা আমার কোট পাই কাইছে লাগে আর একটা নিজের গান আমরা করে গেল লাগে ওদিকে তো আমার তো এই সিনেমা লাগা ওই যে কিসা ওই কালি আচ্ছা এই বাকের আজকে আমি তো এমন বলে রাইতেন দিয়ে কত কত কইছো সাজি দেই না রো আচ্ছা ও ইলে নাও না এর পরে আমার প্রত্যেকটা থাকে একদিন আমার মাইরা আমারও করো আমারও করে দেন অনলাইনে ওই সিনেমা হইছে আই বই বিসে শুরু করছে যেটা হেন দেবা এটা ফোরম নিয়ে যেটা হেন দেবা এটা ফোরম আমার আই ফাটতে ফাটতে এই দিন ঠিক আছে যাও Pero se lo voy a decir todo. Nada puede ser. Nada de música no voy a না, no puedo hacer eso, viste cómo ni la cuota con el corona, estoy viste. এখন আদর দিলে Oye, কি ও জয় এটা কাম তোরে বলে বেটা কি লেঙ্গুর কাটা গেল তো আচ্ছা এটা কাম বলে বুঝলি আর একটু জোরে ডাক দিলে তো পরে ঝামেলা হবে নানি তোরে তোরে
এমিয়া বইনের একটু চুপ করে থাও নাই? তাহলে আমি শিখবো তুই যে একবার আমার নাম্বারটা দিছিলি এটা কার নাম্বার সেকেন্ডে বানি বুইনার আমারটা দেখি না মাঝে মাঝে আমি আইনা আমার একটা বন্ধু অনেক পছন্দ করে কেউ বন্ধু তাহলে আমার ধরে তাই বুঝতে না তো একবার ফোন দিছিলাম তো আমি যে ফোন দিছিলাম আমি তো তোরই পাইছি তোমরা এসে দেখলি কোড ব্যাংকের কাজে লাগিয়া এই যে একটা স্যার রেক্স মান ক্লাস হ্যালো কেন ভাই আমরা ভালো মানুষ এটা মেরে কি করে আর কি লাগে বিভা এ ফারে নাটক আছে মামাস বয় আমি কেন কাজে সেটা এটা একবার দেখি উনি মানে একটা মজা হবে আমি তারও বেশি তো হ্যাঁ এটা এই এই বিভা মোবাইল আপনি কি করছ না এই ছুটি করে দে 10 আয়া কত বড় এ বিপুল বুঝছে এ বড়ই বাবু সবাই তো দেয় আমি ফার্স্ট মিনিট আছে দেব আমি ফার্স্ট মিনিট আছে রিভিউ করতেছে 10টা ভিডিও দেখছ না ব্যাগের ভিতরে বাতি কিসের বাতি শিমকার বাতি এই যাও যাও রাবি পরীক্ষা কি দিতে দেয় রাসি বন্ধু তোমার বোনের থেকে আসতে কই তোর বইনে তো বুঝিলা তোর বইনে কই একটু আর দিবি তো এই দিতে দে ওপো উইনার এই দেখবে লাভ ইউ বইন দেখছ না তোর পদার্থ তোর পদার্থ দেখছ না সবার নেই দাসে বইডিয়া কে কেউ কই বইডি মধ্যে একবার পুরো করছি আমার বইডি আমার আমাকে খুব মিস করতেছে বলতাছে কবে আসবে কবে এই Sari itu boleh ada baik. নানি সিনজি সিনজি আজকে আইলে তো না বাবা বেশি দূর থেকে চাপ চলারি এই এই না দিন বই এই দিন বই নাইলে আজকে আমরা কই বায়োলজি পড়ি বাস করে কেমিস্ট্রি পরীক্ষাতে প্রশ্ন রাখছি লাস্ট পরীক্ষাটা দিই নাকি না গেলে লাস্ট আর অনেকে আসে না আমি তাহলে কি করতেছি স্যার এখনো ক্যামেরাটা অন করে রাখছেন নাকি শ্রাবণ আছে না শ্রাবণ স্যার শ্রাবণ আইতো কে রে শ্রাবণ তো পুরো সোলি সেকশন হ্যাঁ কিসে হ্যাঁ কালকে ইউএস চিনতে এ আসিলা দিব পরে আর এইটা হ্যাঁ? ক্যামেরা অন থাকলে ওরে এফ মানে বুঝছি বুঝছি আচ্ছা হ্যাঁ বুঝছি বুঝছি ওরে আজকে অনুষ্ঠান এলাই তো আমি বলছি একটু করে চলিও হ্যাঁ আচ্ছা দেন না আমার সিনে না যে এর লাগি। কথা হইনি স্যার পড়ে পরে তো পরীক্ষা দিলে নাকি সাফল্য বানাইবো তো আরো আরে ডালি আইছে আর একদম শিবির স্যার মানে কি বাকি রইছে স্যার মানে দিন থেকে আচ্ছা আইছে এর বাইরে যাবেন বাইরে যাবেন এ বাইরে নাই এই কেউ ছিলে না এই দেন 10 মিনিট দেখেন 10 মিনিট শিবির এই 10 মিনিট এত কম সময় কম সময় সব দাঁড়াই দাও নাকি